সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, জামায়াত ইসলাম বাংলাদেশ আপাতমস্তক একটি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক সংগঠন। উৎপত্তি 1941 সালে আবুল আলা মওদুদী কর্তৃক প্রতিষ্ঠিত মূল জামায়াতে ইসলামী সংগঠন থেকে শুরু। শতভাগ পাকিস্তান প্রেমী ইসলামী সংগঠনটি ইসলামের নামে বাঙালি বিরোধী ছিল বরাবর। সেকুলারিজমের প্রবল বিরোধিতাকারী জামায়াত ইসলাম 1971 সালে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিরোধিতা করে পাকিস্তানের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। মুক্তিযোদ্ধা এইসব তাদের কাছে সবসময় অ্যালার্জির মতো। পাকিস্তানকে সাথে নিয়ে মানুষ হত্যা, লুট, ধর্ষণের মতো এমন হাজারো মানবতা বিরোধী কাজে লিপ্ত ছিল। সে সম্পর্কে সাম্প্রদায়িক সংগঠনটির চরিত্র বাঙালিরা সবই জানেন, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর নতুন সরকার সকল ধর্মভিত্তিক দলসহ জামায়াতকে নিষিদ্ধ করে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর পরবর্তীতে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1979 সালে জিয়া সরকার জামায়াতকে রাজনীতি করার ঢালাও অনুমতি দেয়। জামায়াতে ইসলামের কার্যকলাপ সম্পর্কে দেশটির বরিষ্ঠ সাংবাদিক ও প্রতিষ্ঠিত ইংরেজি দৈনিকের সম্পাদক নুরুল কবির সাহেব সেখানকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার ভিত্তিক নানা বিষয়ে কথা বলছিলেন। জামায়াতে ইসলাম সম্পর্কেও তিনি আলোচনা করছিলেন। নুরুল ইসলাম কবিরের বক্তব্যটুকু শুনলে জামায়াতে ইসলাম কি সে সম্পর্কে আরও ধারণা পাবেন। জামায়াতে ইসলাম সম্পর্কে যারা জানেন না, তারা নুরুল কবির সাহেবের সাক্ষাৎকারটি দেখতে থাকুন। ভয়েস অফ ক্যালকাটা। ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল, মুনাফিকি যার একটা অন্যতম প্রধান কৌশল। লক্ষ্য করুন, সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয়, তার কিসের আপিলের কারণে, কিসের টানে মানুষ অন্য ধর্ম চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল? ভিত্তিক পশ্চিম পাকিস্তান ভিত্তিক শোষণ নিপীড়ন, অর্থনৈতিক, রাজনৈতিক, বাংলাদেশের আপনার স্বার্থ শাসন বিরোধী সংগ্রামের বিরুদ্ধে, এমনকি সর্বশেষে মানুষের নির্বাচনী রায়ের বিরুদ্ধে গিয়ে যা তখন এই দেশে একটা বর্বর গণহত্যা চালু করে 1971 সালের 25শে মার্চ, সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে, সেটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে। এবং সেই ইসলামের নামে, যেটা যে কোনো ইসলামী মানদণ্ডে, ইসলামের যে কোনো তত্ত্বের মানদণ্ডে, এমনকি ইসলামের যে জিহাদি মানদণ্ড, সেই মানদণ্ডেও পাকিস্তানিরা ইসলামের নামে ইনফর্মড। তারা আরবের ইতিহাস বলতে পারবে, ইসলামের ইতিহাস বলতে পারবে, অনেকের চেয়ে ভালো করে বলতে পারবে, ভারতবর্ষের ইতিহাসের কথা জিজ্ঞেস করলে আসে খুব সুন্দর করে বলতে পারে। কিন্তু যখন 71-এর ইতিহাসের কথা বলে, দেখবেন কি বলে, নারী পুরুষ শিশু নির্বিশেষে যাকে হত্যা করে তারা যে অপরাধী, এইটা বুঝবার জন্য নাকি তারা এখনো সাবালক হয় নাই। তার আপন জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, এমনকি বায়াস মুসলমানদের বিরুদ্ধে তাকে আপনার এক ধরনের অপরাধী করে নতুন করে তৈরি করছে।